আজ রান্নায় বানানো হয়েছে কাতলা মাছ, শস্য দিয়ে ঝোল করেছে, একটু গাঢ় গাঢ় করে, খেতে একটা দুর্দান্ত স্বাদের একটা খাবার, একটু অন্য রকমের। চলো দেখে নিই কীভাবে মা বানিয়েছে। মায়ের কাছ থেকে আজকে কাতলা মাছের এই রেসিপিটা শিখে নিয়েছি। গরম গরম একদম পরিবেশন করেছে মা, খেতে খুবই স্বাদ লাগে। প্রথমে কাতলা মাছের টুকরোগুলোকে হলুদ নুন মাখিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ভিজে নিতে হবে। একদম মুচমুচা করে ভেজে নিয়েছে মা, লাল করে দু পিঠে। আর আমার বিশেষ করে সবাই বলে পেটের মাছ খায়, কিন্তু পেটির মাছ থেকে আমার খেতে খুবই ভালো লাগে না। একটা যেটা তেল বা চর্বি টাইপের থাকে, সেটার জন্য আমার একদমও বাজে লাগে, একদমও ভালো লাগে না আমার। আর এখানে দেখো তরকারির জন্য নিয়ে নিচ্ছে শস্য বাটা, আর শস্যর সাথে লাল মরিচ বাটা নিয়েছে, কাঁচা মরিচ যেটা আছে কাঁচা মরিচকে বাটা নিয়ে নিয়েছে। আর সাথে এখানে মশলার মধ্যে নিয়েছে নুন আর হলুদ। এখানে জিরে ধনের মা ব্যবহার করেনি, আর গুঁড়ো মরিচেরও ব্যবহার করেনি, কারণ যেহেতু কাঁচামরিচ বাটাটা ছিল। তো সেই একই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল কিছুটা পরিমাণে, দিয়ে এর মধ্যে মা একটুখানি জিরে ফোড়ন দিয়েছে। জিরা ফোড়ন দিয়ে তোমরা এখানে অন্য কিছু ফোড়ন দিতে পারো, ফোড়নে যা ব্যবহার করো আর কি। তারপর শস্যর মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছে ভালো করে। শস্যগুলোকে এরকম আস্ত দেওয়া যাবে না, একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছে শস্যগুলোকে বেশ কিছু সময় জুড়ে একটু ভাজা করতে হবে। ভাজা না করলে জিনিসটা খেয়ে এতটা টেস্ট পাবে না, একটা কেমন গন্ধ করবে। প্রথমে শস্যগুলোকে ভালো করে গুলিয়ে নিতে হবে, যেহেতু শস্যগুলো শুকনো করে বাটা হয়েছিল তাই জন্য গোটা গোটা রয়ে গেছে, দলা পেকে আছে। এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, সাথে আর একটু করে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। জিনিসটা এখনও ঘন হয়ে আছে, তো বাটিটাকে জল দিয়ে ধুয়ে একটু করে জল দিয়ে দিল। এখন এই শস্যটাকে শুকাতে দিতে হবে, মশলাটা শস্যর যেটা জিনিসটা আছে সেটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে মাছ দিতে হবে। দেখো জলটা যথেষ্ট শুকিয়ে এসেছে আর ঘন হয়ে এসেছে, তো ক্রমাগত আর একটু সময় জুড়ে নাড়াচাড়া করতে হবে। 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করলেই শুকিয়ে আসবে। দেখো শস্যটা আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু হয়েছে, কড়াইতে লেগে ধরবে আর উপর দিকে তেল আসবে। যতটা ধৈর্য সহকারে রান্না করবে ততটাই এই তরকারি খেতে কিন্তু খুবই স্বাদ হয়, একটা খুবই বিশেষ ধরনের রান্না। তারপর মাছগুলো একে একে দিয়ে মাছের গায়ে শস্য দিয়ে কোট করে নিতে হবে, যাতে মাছের মধ্যে শস্যের একটা ফ্লেভারটা চলে আসে। একটু সময় জুড়ে ওরকমভাবে রান্না করে নিতে হবে। শস্যটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে একদম পুরোটা শুকিয়ে যাওয়ার আগেই এই মাছগুলোকে দিয়ে দিয়েছে মা। দিয়ে মাছগুলোর সাথে শস্যটাকে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছে, শস্যের যেটা মশলার ফ্লেভারটা একটা ঝাঁঝটা মাছের মধ্যে চলে যায় একটু। তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে, জলটা দিয়ে দিয়েছে। জলটা কম করে দিতে হবে, কারণ এটা বেশি অত পাতলা করলে চলবে না, একটু ঘন ঘনের মধ্যে রাখা হবে। তারপর কিছু সময়ের জন্য ফুটতে দেওয়া হয়েছে। ফুটতে দেওয়ার পর তরকারিটা একদম ঘন ঘন মাখা মাখা হয়ে এসেছে। তারপর নুন স্বাদ ঝাল ইত্যাদি টেস্ট করে নিয়ে তারপর বাস নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রান্নাটা। যদি তোমাদের রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখো মা নামিয়েও নিয়েছে। কেমন লেগেছে তোমাদের রান্নাটা? খুবই দুরন্ত একটা খাবার, খেতে খুবই ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখো। কাতলা মাছের একঘেয়েমি পাতলা ঝোল আর ভালো লাগে না, এইভাবে বানিয়ে দেখতে পারো তোমরা। পছন্দ হলে লাইক করে দিয়ে পাশে থেকে